সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ, এটা 2024 নতুন কারিকুলাম অনুসারে। কোশ্চেন নম্বর হচ্ছে 4। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে। 4-এর ক দেখো, এখানে সার্বিক সেট ইকুয়াল 0 থেকে 9 পর্যন্ত এই উপাদান সংখ্যাগুলো দেওয়া আছে। এ ইকুয়াল এখানে 1 থেকে 7 বিজোড় সংখ্যাগুলো দেওয়া আছে। বি ইকুয়াল এখানে জোড় সংখ্যা 0, 2, 4, 6 এবং সি ইকুয়াল 3 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলো দেওয়া আছে। নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তাহলে লিখি নম্বর ক। দেখো তাহলে লিখি, প্রথমে দেওয়া আছে, দেখো যেহেতু ক নম্বর করব, এখানে সিম্বল হচ্ছে এ বি, সুতরাং এ বির মান লিখব। আবার এখানে কমপ্লিমেন্ট দেওয়া আছে, কমপ্লিমেন্ট চিহ্ন, অর্থাৎ আমরা সার্বিক সেটের মান লিখব। তাহলে লিখি, দেওয়া আছে সার্বিক সেট ইকুয়াল 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে সার্বিক সেট ইকুয়াল। এরপর দেখো, এরপর লিখব এ ইকুয়াল। তাহলে এ ইকুয়াল কি দেওয়া আছে? এ ইকুয়াল দেওয়া আছে, দেখো এ ইকুয়াল দেওয়া আছে সাধারণত বিজোড় সংখ্যাগুলো 7 পর্যন্ত, অর্থাৎ 1, 3, 5, 7 এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এবং বি ইকুয়াল কি দেওয়া আছে? দেখো লিখি, বি ইকুয়াল দেওয়া আছে এখানে জোড় সংখ্যাগুলো, অর্থাৎ 0 থেকে 6 পর্যন্ত, 0, 2, 4 এবং 6। এখন প্রদত্ত রাশিটি কি সেটা লিখি। প্রদত্ত রাশি বা এখন দিয়ে লিখতে হবে। লিখি প্রদত্ত রাশি অথবা এখন দিয়ে যে এখানে প্রদত্ত রাশি যে দেওয়া আছে সেটা লিখব। দেখো দেওয়া আছে 5 ব্র্যাকেট শুরু, এ ইউনিয়ন বি ব্র্যাকেট শেষ করি, এখানে কমপ্লিমেন্ট অফ এ সেট, এ কমপ্লিমেন্ট অফ এ সেট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অফ এ সেট। দেখো এই যে এটা আমরা কি পড়ব? এটা আমরা পড়তে পারি কমপ্লিমেন্ট অফ এ সেট, অথবা পড়তে পারি পূরক, এ পূরক, অথবা আমরা এটা যে কথা আবার এ এখানে প্রাইম, অর্থাৎ এখানে ড্যাশ, বা এটাও কমপ্লিমেন্ট অফ এ সেট। এটা হচ্ছে কি সার্বিক সেট থেকে বাদ হবে এ, অর্থাৎ ডিফারেন্স। এখানেও তদ্রূপ এ এটা বাদ হবে কি সার্বিক সেট থেকে এ বাদ হবে, এই দুইটা একই। সুতরাং আমরা এটাকে পূরক, কমপ্লিমেন্ট অফ এ সেট বা এ প্রাইম বা এ ড্যাশ এভাবে পড়তে পারি। দেখো তাহলে এখানে আমরা কিভাবে করব সেটা। তাহলে এখানে সত্যতা যাচাই করো, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড সঠিক কিনা সেটা আমরা যাচাই করব। সুতরাং আমরা এটা লেফট সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড লিখতে পারি। তাহলে লিখি লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড, যে কোনো একটা আমরা লিখতে পারি। তাহলে তুলি লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড কি এ ইউনিয়ন বি, এখানে কমপ্লিমেন্ট অফ এ সেট বা পূরক, এটা লিখলাম। এটা করে আমরা কি পেতে পারি? ইকুয়াল দেই। এখানে এটার অর্থ হচ্ছে ইতিপূর্বে দেখিয়েছি, এটা সার্বিক সেট থেকে এই যে অংশটুকু কমপ্লিমেন্ট অফ এ সেট দেওয়া আছে সেই অংশটুকু বাদ পড়বে, অর্থাৎ এইভাবে সার্বিক সেট বাদ এভাবে আমরা দিতে পারি, অথবা এই মাইনাস অনুসারে দিতে পারি এ ইউনিয়ন বি, এটা লিখলাম। এখন আমরা প্রথমে এ ইউনিয়ন বি এর মান বের করব। তাহলে লিখি এখন এ ইউনিয়ন বি ইকুয়াল দেই, এর মান যে উপাদানগুলো দেওয়া আছে সেটা লিখি। দেখো এ ইকুয়াল দেওয়া আছে বিজোড় সংখ্যাগুলো 1 থেকে 7 পর্যন্ত, 1, 3, 5 এবং 7। এরপর হচ্ছে ইউনিয়ন বি কি দেওয়া আছে জোড় সংখ্যাগুলো, অর্থাৎ 0 থেকে 6 পর্যন্ত, 0, 2, 4 এবং 6 ইকুয়াল দেই। এটার এই যে ইউনিয়ন, অর্থাৎ এটা আকৃতি কেমন, এই দেখো কাপের মতো করে, সুতরাং এটাকে আমরা কাপও পড়তে পারি। তাহলে দেখো এটাই সব কিছু বহন করা যায়, অর্থাৎ আমরা যদি পানি নেই, তার সাথে কতগুলো নুড়ি পাথর নেই, যদি আমরা উপর করে ঢেলে ফেলি, এভাবে উপর করি, যদি এভাবে উপর করি তাহলে কি হবে? তাহলে এগুলো পড়ে যাবে।
শুধু যেটা লেগে থাকবে সেটা হচ্ছে কমন। তাহলে এটা কেমন আকৃতি হলো? এটা যখন উপর করেছি এই আকৃতি, অর্থাৎ এটা ইন্টারসেকশন হয়ে যায়। আসলে এটা বুঝতে পেরেছো এটার আকৃতি হবে কীরকম? এভাবে হয়। যদি এটা আমরা উপর করি তাহলে এটা শুধুমাত্র যে পানির ফোঁটাই লেগে থাকবে, তাহলে যেটা লেগে থাকবে সেটা হচ্ছে কমন। আর এখানে দেখো, এখানে সবগুলো বহন করা যায়, অর্থাৎ এই ইউনিয়ন, এটাই সব কিছু বহন করা যায়। ইউনিয়ন বা সংযোগ, এটাকে আমরা পড়তে পারি বা কাপ পড়তে পারি। তাহলে এটা আমরা কাপ পড়ব, আর এটাকে উপর করা যেটা, এটাকে ক্যাপ পড়ব। তাহলে এখন দেখো, এটা হচ্ছে কাপ, অর্থাৎ এটা সব কিছু বহন করা যাবে, সুতরাং এটা সবগুলোই হবে কমন এবং আনকমন লিখব। তাহলে লিখি, দেখো সাজিয়ে লিখি। এখানে 0 আছে, এখানে 0 নেই, সুতরাং 0 লিখি। তারপর 1, 2 আছে, 2 লিখি। এখানে 3 আছে, 3 লিখি। তারপর দেখো এখানে 4 আছে, 4 লিখি। তারপর এইখানে 5 আছে, তারপর 6 আছে, তাহলে 5 লিখি। তারপর 6 লিখি। এরপর এখানে 7 আছে, 7 লিখি। আমরা কমন আনকমনগুলো সবগুলো লিখেছি এবং একটি অঙ্ক একের অধিকবার লিখিনি। আশা করি এটি বুঝতে পেরেছো। এটা কমন কিভাবে নিতে হয় অবশ্যই এটা জানো। এটা হচ্ছে আমরা কমন লিখলাম। এরপর দেখো, আমরা শুধুমাত্র এই অংশের মান বের করছি, এই অংশটুকু, অর্থাৎ এ ইউনিয়ন বি এর মান বের করছি। এখন আমরা পুরোটা, অর্থাৎ লেফট সাইড যেটা, এই হইতে এইটুকু লেফট সাইড, এই লেফট সাইডের মানটা আমরা, তাহলে এখন আমরা লিখতে পারি এখানে অতএব দিয়ে। তাহলে লিখি অতএব, লেফট সাইড তুলি। এখানে লেফট সাইড হচ্ছে এই অংশ পুরোটুকু লিখতে পারি আমরা। কি লিখব? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অফ এ সেট বা পূরক ইকুয়াল সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি, এটা পেয়েছি। ইকুয়াল দেই। এখন এই যে সার্বিক সেটের কি মান আছে, এই মানগুলো আমরা বসাবো, আর এটার যে মান পেয়েছি এখানে সেই মানগুলো বসাবো। সার্বিক সেটের কি কি মান আছে এখানে তা দেওয়া আছে। এখানে 0 থেকে 9 পর্যন্ত যে সার্বিক সেটের মান দেওয়া আছে সেই মানগুলো বসাবো, অর্থাৎ 0, 1, 2, 3, কমা কমা দিয়ে লিখতে হয় সাধারণত, এটা অবশ্যই তোমরা জানো। 4, 5, 6, 7, 8 এবং 9, এই মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। এরপর কি? বাদ বা ডিফারেন্স। দেখো এখানে এই বাদ চিহ্ন বা এখানে মাইনাস চিহ্ন আকারে দেওয়া যায়। এখন আছে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। এ ইউনিয়ন বি এর মান কি পেয়েছি? এটা পেয়েছি, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। তাহলে লিখি 0 থেকে এখানে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা পেয়েছি। এখন এই যে বাদ, কোন সংখ্যাগুলো বাদ হবে এখানে, এটার জন্য একটু ভেনসূত্রের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে এটা কোন সংখ্যাগুলো বাদ যায়। এখানে যদি আমরা এটা এ, এটা বি একটা এলাকা দ্বারা নির্দেশ করি, এ বি নির্দেশ করলাম, একটা এলাকা হচ্ছে এখানে সার্বিক সেট। দেখো এই সার্বিক সেট হচ্ছে সকল সংখ্যাগুলো, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এখানে। এখন এখানে দেখো সার্বিক সেট দিয়ে এ এবং বি এর অংশগুলো বাদ। সার্বিক সেটে আমরা কি পেয়েছি? এই যে সার্বিক সেটে এই অংশটুকু, এটা আমরা কি পেয়েছি? আমরা পেয়েছিলাম সেগুলো, এই সংখ্যাগুলো এখানে আমরা লিখতে পারি। আবার এ ইউনিয়ন বি এটাই যা পেয়েছি সেই সংখ্যাগুলো লিখি। দেখো 1, 3, 5, 7, 1, 3, 5, 7 এবং বি এর মধ্যে কি পেয়েছি? দেখো বি এর মধ্যে 0, 2, 4, 6। এখন দেখো এখানে সার্বিক সেটের মান কি ছিল? সার্বিক সেটের মান ছিল 0 থেকে, সার্বিক সেটের মান হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এখন কোন অংশগুলো এখানে বাদ হলো? এখানে একটু তাকাও, এখানে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো বাদ যাবে। তাহলে কি কি থাকবে? দেখো এই অংশগুলোর, এই অর্থাৎ এই সংখ্যাগুলোই থাকে। যেহেতু সার্বিক সেট এর মান আমরা যে এই মান দেখিয়েছি, অর্থাৎ 0, 1, 2 এগুলো না লিখে যদি আমরা এভাবে এগুলো বাদ দিয়ে লিখি, অর্থাৎ এভাবে লিখি, এই লিখলাম, অর্থাৎ এই সার্বিক সেটে এই দুইটা আছে, এগুলো বাদ, অর্থাৎ এই অংশগুলো গাঢ় এলাকাভুক্ত করি, অর্থাৎ এই অংশটুকু বাদ যাবে। তাহলে এই অংশটুকুর যে সংখ্যাগুলো এখানে আছে সেগুলোই বাদ থাকবে, শুধুমাত্র 8 এবং 9। অথবা যদি আমরা এভাবে করি, এই এ ইউনিয়ন বি
এ ইউনিয়ন বি কে যদি আমরা সি মনে করি, অর্থাৎ যদি এভাবে অঙ্কন করি, এ ইউনিয়ন বি কে সি মনে করলাম এবং সার্বিক সেটটাকে যদি আমরা এভাবে মনে করি, তাহলে কি হবে? এই সার্বিক সেটে যে মানগুলো দেওয়া আছে, দেখো এ ইউনিয়ন বি এর মধ্যে, এখন এ ইউনিয়ন বি ইকুয়াল যদি সি মনে করি, তাহলে এখানে ইউনিয়ন বি অর্থাৎ সি, এখানে সি এর মান কি পেয়েছি? 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত এই মানগুলো পেয়েছি, অর্থাৎ এই মানগুলো উভয় ক্ষেত্রে কমন, এখানে 0 থেকে 7 পর্যন্ত হবে, অর্থাৎ এখানে কমন হলো 0 থেকে আমি 7 পর্যন্ত লিখলাম। এখানে তাহলে 8 এবং 9 এই সংখ্যাগুলো থাকলো, তাহলে এই 0 থেকে 7 পর্যন্ত এই অংশটুকু কি হবে? বাদ যাবে। তাহলে থাকবে কি এখানে সার্বিক সেটে? 8 এবং 9। এইভাবে ভেনচিত্র আকারে যদি আমরা এই অংশটুকু প্রকাশ করি, তাহলে দেখো এখানে আমরা 8 এবং 9 পাই। তাহলে আশা করি একটু বুঝতে পেরেছো যে কোন সংখ্যাগুলো বাদ যায়, যে সংখ্যাগুলো কমন, অর্থাৎ এখানে এ ইউনিয়ন বি এর যে উপাদান সংখ্যাগুলো, সেই উপাদান সংখ্যাগুলো যদি সার্বিক সেটে থাকে, সেই সংখ্যাগুলো বাদ যাবে। তাহলে এখানে আমরা সার্বিক সেটের মান পেয়েছি 8 এবং 9। এটা হচ্ছে লেফট সাইড। 8, 9 পেলাম লেফট সাইড। এখন রাইট সাইড করব। দেখো রাইট সাইড করি, লিখি রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড। রাইট সাইডে কি আছে দেখো, এখানে এ পূরক অথবা কমপ্লিমেন্ট অফ এ সেট ইন্টারসেকশন বি পূরক অথবা কমপ্লিমেন্ট অফ এ সেট। এখন এখানে জটিল অংশ বিধায় আমরা শুধুমাত্র এ কমপ্লিমেন্ট অফ এ সেট এবং বি কমপ্লিমেন্ট অফ এ সেট এর মান প্রথমে বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি অতএব এ কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল, আমরা কি পাই? সার্বিক সেট থেকে এই এ বাদ যাবে, অর্থাৎ বাদ এ ইকুয়াল দেই। এখানে সার্বিক সেটের আমরা মান বসাবো, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। 0 ক্রমিক সংখ্যাগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর হচ্ছে বাদ, এরপর হচ্ছে এর মান কি? এর মানগুলো বসাই বিজোড় সংখ্যাগুলো, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত 1, 3, 5 এবং 7। এখান থেকে কি বাদ যাবে? এই যে বিজোড় সংখ্যাগুলো যেটা আছে 1 থেকে 1 বাদ, অর্থাৎ কি থাকবে তাহলে এখানে 0, 2, 4, 6, 8, 9 এটা থাকলো। অর্থাৎ এ কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল এটা পেয়েছি, এবং বি পূরক ইকুয়াল সার্বিক সেট বাদ বি এটা লিখলাম, ইকুয়াল দেই। দেখো আমরা আবার মান বসাবো, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লিখবো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর হচ্ছে বাদ বি এর মান কি? জোড় সংখ্যাগুলো 6 পর্যন্ত, 0, 2, 4 এবং 6। এখানে কি হবে? এই 0 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো এটা বাদ যাবে, অর্থাৎ এই জোড় সংখ্যাগুলো এখানে যা 0 থেকে 0 বাদ, এখানে 0 বাদ হলো, তাহলে 1 থাকবে। 2 থেকে এই 2 বাদ, তাহলে 3 থাকবে। তদ্রূপ এখানে 4 থেকে 4 বাদ, তাহলে এখানে কি থাকবে? 5 থাকবে। 5 এখানে নেই, এখানে। তারপর কি? এখানে 6 থেকে 6 বাদ, 7 থাকবে, কারণ 7 হচ্ছে সাধারণত বিজোড় সংখ্যা। এখানে 7 নেই, তাই বাদ। এখানে 8 থাকবে এবং 9 থাকবে, এটা এর মধ্যে নাই, সুতরাং এটা হলো। আসলে এটি বুঝতে পেরেছো? এটা যেভাবে বের করছি একইভাবে এটাও বের করলাম। অতএব দেই, অতএব দিলাম। অতএব দিয়ে এই যে লেফট সাইড যেটা পেয়েছি, অর্থাৎ এখানে লেফট সাইড যা ছিল সেটা আমরা লিখি এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে আমরা কি লিখতে পারি? এ পূরকের মান কি পেয়েছি সেগুলো লিখি। 0, 2, 4, তাহলে লিখি এ পূরকের মান বসাই 0, 2, 4, 6, 8 এবং 9 লিখেছি। এরপর হচ্ছে ইন্টারসেকশন বি পূরকের মান কি পেয়েছি? দেখো বি পূরকের মান পেয়েছি 1, 3, 5, তারপর কি দেখো 7, 8, 9 এগুলো পেয়েছি। এখন কি হবে? এটা হচ্ছে দেখো ইন্টারসেকশন। ইন্টারসেকশন ইতিপূর্বে বলেছি যে ইন্টারসেকশন হচ্ছে কমনগুলো, অর্থাৎ এটা ক্যাপের মতো। দেখো এটা ক্যাপের মতো করে, অর্থাৎ এটা ক্যাপের মতো করে। আমি বলেছি যে এটাই পানি বা পানির সাথে যদি নুড়ি পাথর নেই
তখন যদি আমরা উপর করি শুধুমাত্র পানি এক এক ফোঁটা করে লেগে থাকবে, পানিও কিছু পড়ে যাবে এবং নুড়ি পদার্থ পড়ে যাবেই। তাহলে যেটা লেগে থাকবে সেটা হচ্ছে কমন, অর্থাৎ এইভাবে আমরা মনে রাখবো এটাই কমন হয় এবং এটা হচ্ছে ক্যাপ। আর এই যে কাপের মতো যেটা, এটা কমন আনকমন হবে, সবগুলো বহন করা যায়, তাই এটাই কমন আনকমন অ্যান্সার হয়, অর্থাৎ এটার মতো করে, তো এই জন্য। আর এটা হচ্ছে এই, সুতরাং এটা কমন হবে। কমন কি? এটার মধ্যে যা আছে সেটা কমন। দেখো এখানে 8 আছে, এখানে 9 আছে, এখানে 8 9 আছে, অন্যগুলো দেখো এখানে অন্যগুলো কমন নেই, সুতরাং যেটা কমন সেটাই লিখি, অর্থাৎ 8, 9। এখানে সেট যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা নির্দেশ করে, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা নির্দেশ করলাম। দেখো এখানে রাইট সাইড 8 9, লেফট সাইডও 8 9 হলো, সুতরাং আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। অথবা আমরা এভাবে লিখতে পারি, দেখো এই অংশ ইকুয়াল এই অংশ, অর্থাৎ লেফট সাইড কী ছিল? এ ইউনিয়ন বি, এখানে পূরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখানে সত্যতা যেহেতু যাচাই করতে বলছে, সুতরাং উপরোক্ত সম্পর্কটি সত্য লিখি, অতএব উপরোক্ত সম্পর্কটি সত্য। যেহেতু লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হলো, সুতরাং অথবা আমরা এভাবে দেখাবো যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এখানে দেখিয়ে লিখব উপরোক্ত সম্পর্কটি সত্য। যেহেতু এখানে 8 9 হয়েছে লেফট সাইডে এবং রাইট সাইডেও 8 9 হয়েছে। দেখো এর বিকল্প নিয়ম দেখাচ্ছি। যেহেতু এটি বিকল্প নিয়ম, সুতরাং এখানে অর লিখে রাখি, অথবা অন্য নিয়ম, তাই বা অপর নিয়ম। দেখো এখানে আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করব, যেহেতু এটি আমরা ভেনচিত্রের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি, বা ভেনচিত্র ব্যতীতও আমরা প্রমাণ করতে পারি। প্রথমে দেখাচ্ছি কিভাবে ভেনচিত্র ব্যতীত আমরা প্রমাণ করব। তাহলে লিখি, এখানে লেফট সাইড কী দেওয়া আছে? লেফট সাইড লিখি, লেফট সাইড হচ্ছে এ ইউনিয়ন বি পূরক, এটা লেফট সাইড ইকুয়াল আমরা কি লিখতে পারি? এখানে সার্বিক সেট থেকে যেহেতু পূরক, সুতরাং সার্বিক সেট থেকে এই অংশটা বাদ দেব, বাদ কি লিখব? এ ইউনিয়ন বি, এটা লেফট সাইড পেয়েছি। রাইট সাইড কি লিখি? রাইট সাইড হচ্ছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল কি লিখতে পারি? এখানে এ পূরক, অর্থাৎ সার্বিক সেট থেকে এ বাদ হবে, বাদ এ, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই, এরপর ইন্টারসেকশন, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করি, বি পূরক, অর্থাৎ সার্বিক সেট থেকে বি বাদ যাবে, সার্বিক সেট বাদ বি লিখি, এটা লিখলাম। সেট এলাকা অনুসারে আমরা এটা দেখাবো। তাহলে লিখি সেট এলাকা বা উপাদান সংখ্যা। এখানে সেট এ, এখানে আছে কি? দেখো প্রথমে এ দেওয়া আছে, এর মানটা আমরা লিখতে পারি, এর মান লিখব, অর্থাৎ দেখো এখানে আমরা সিম্বল পেয়েছি এ বি এবং সার্বিক সেট, এগুলোর মানগুলো লিখব, অর্থাৎ উপাদান সংখ্যাগুলো লিখব। তাহলে এ, প্রথমে আমরা সার্বিক সেটের মান এখানে লিখতে পারি, তাহলে লিখি প্রথমে সার্বিক সেট দেই, সার্বিক সেট ইকুয়াল কি? এখানে 0 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো এখানে লিখি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা সার্বিক সেটের মান লিখেছি। এরপর দেখো এর মান লিখব। এ ইকুয়াল কি দেওয়া আছে? দেখো এ ইকুয়াল বিজোড় সংখ্যাগুলো, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত, 1, 3, 5, 7, এর মান পেয়েছি, এর মান লিখলাম। এরপর কি? বি এর যে মান দেওয়া আছে সেটা লিখব। বি এর মান হচ্ছে জোড় সংখ্যাগুলো 0 সহ, অর্থাৎ 6 পর্যন্ত। দেখো বি এর মান এখানে, দেখো এখানে বি এর মান 0, 2, 4, 6 দেওয়া আছে, অর্থাৎ বি এর উপাদান সংখ্যা 0, 2, 4 এবং 6, এটা লিখেছি। এখন আমরা লেফট সাইডে কি পেয়েছিলাম? দেখো লেফট সাইডে পেয়েছি এই অংশটুকু, অর্থাৎ এ ইউনিয়ন বি, এই অংশটুকুর মান বের করব প্রথমে, তারপর এই সার্বিক সেট থেকে এই মানটা বাদ দেব। তাহলে কিভাবে লিখতে হবে? প্রথমে এটা লিখতে হবে, অর্থাৎ এ ইউনিয়ন বি, এটা লিখতে হবে। আমরা এটা লিখলাম এ ইউনিয়ন বি, এটা আমরা নির্ণয় করে নিই। এখানে এ ইউনিয়ন বি, এ এবং বি এর মধ্যে এটা কি? এটা কাপ, সুতরাং এটা কমন আনকমন সব হবে। অবশ্যই তোমরা জানো যে কাপে সব কিছু বহন করা যায়, তাই এখানে কমন আনকমন, অর্থাৎ এ এর মধ্যে বি এর মধ্যে যে কমনগুলো সেগুলো লিখবো, আনকমনগুলো লিখবো। অর্থাৎ এখানে দেখো কমন যেহেতু যাচ্ছে না, সুতরাং সবগুলোই আমরা লিখে রাখি, অর্থাৎ সাজিয়ে লিখবো 0, 1,
তারপর 2, এরপর হচ্ছে 3 সাজিয়ে লিখি, তারপর হচ্ছে 4, 5, 6, এরপর এখানে 7 আছে 7 লিখি, অর্থাৎ এই কমন অঙ্কগুলো লিখলাম। এরপর দেখো রাইট সাইডে আমরা কি কি পেয়েছি, রাইট সাইডে পেয়েছি সার্বিক সেট দিয়ে এ বাদ, অর্থাৎ এখানে লিখতে পারি সার্বিক সেট বাদ এ, এটা অর্থাৎ সার্বিক সেট বাদ এর মানগুলো আমরা এখানে লিখব। সার্বিক সেট থেকে এর মান বাদ, সার্বিক সেট এটা থেকে এর মান বাদ, এর মানের দিকে তাকাও 1, 3, 5, 7 এই উপাদান সংখ্যা বাদ দিয়ে অন্যগুলো লিখতে হবে। অর্থাৎ কি কি থাকবে তাহলে 0, 2, 4, তারপর থাকবে 6, এখানে এর মানে 7 আছে সুতরাং 7 হবে না, 8, 9 এই সংখ্যাগুলো থাকে। দেখো এই 1 এখানে 1 আছে, এই 3 আছে 3 আছে, 5 আছে 5 আছে, 7 আছে 7 আছে, এটা বাদ দিয়ে এটা লিখেছি। অর্থাৎ 0, 2, 4, 6, 8, 9 এই সংখ্যাগুলো লিখলাম। এরপর দেখো সার্বিক সেট বাদ বি, এটা রাইট সাইডে দেখো এখানে সার্বিক সেট বাদ বি, অর্থাৎ এগুলো বি এর মান এবার বাদ যাবে। বি এর মান কি আছে 0, 2, 4, 6 এগুলো বাদ দিয়ে অর্থাৎ 0 বাদ যাবে, অর্থাৎ থাকবে কি তাহলে 1, 3, 5, তারপর 6 যেহেতু বাদ তাহলে 7, 8 এবং 9 এটা পেয়েছি আমরা, এই সংখ্যাগুলো পেলাম। এরপর কি আমরা লেফট সাইড যে অংশটুকু অর্থাৎ লেফট সাইডে আমরা যে অংশটুকু পেয়েছি সেটা লিখব, তারপর রাইট সাইড যে অংশটুকু পেয়েছি সেটা লিখব। তাহলে দেখো লেফট সাইডের যে অংশটুকু পেয়েছি অর্থাৎ সার্বিক সেট থেকে বাদ, এরপর ব্র্যাকেট শুরু সার্বিক সেট ডিফারেন্স ব্র্যাকেট শুরু এ ইউনিয়ন বি, এটা হচ্ছে লেফট সাইড। এখানে আমরা লেফট সাইড এখানে লিখতে পারি যে লেফট সাইড এটা লিখতে পারি, তাহলে লেফট সাইড লিখলাম। এরপর কি এখানে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি এর মানটা বাদ যাবে, তাহলে দেখো সার্বিক সেট কি আছে আর এটাই কি আছে, আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো বাদ, এবং তাহলে থাকবে এখানে 8 এবং 9 এটা পেয়েছি আমরা লেফট সাইড। এখন রাইট সাইড করব, রাইট সাইডে কি দেখো এখানে লিখি রাইট সাইডে কি কি আছে, রাইট সাইডে আছে সার্বিক সেট বাদ এ ব্র্যাকেট শুরু এখানে ইন্টারসেকশন আবার ব্র্যাকেট শুরু সার্বিক সেট বাদ বি, এটা রাইট সাইড লিখলাম। এরপর এখানে দেখো অর্থাৎ এই সার্বিক সেট বাদ এ এটার মান পেয়েছি এটা, এবং সার্বিক সেট বাদ বি এর মান পেয়েছি এটা, এটার ভিতর কি হবে এই ইন্টারসেকশন হচ্ছে কমন, ইতিপূর্বে বলেছি এটার ব্যাখ্যা দিয়েছি কেন এটা কোন অংশগুলো কমন যায়, যেটা মিলে যাবে সেটাই কমন, অবশ্যই তোমরা এটা জানো, তারপর আমি ব্যাখ্যা দিয়েছিলাম। এরপর দেখো কি হবে কমন এই দুইটার মধ্যে কি কি, এটার মধ্যে যেটা কমন যায়, দেখো এখানে 8 এবং 9 ব্যতীত অন্য কোনো উপাদান সংখ্যা কমন যাচ্ছে না, সুতরাং 8, 9 লিখে রাখলাম। এখন দেখো এখানে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হলো কিনা, তাহলে আমরা লিখতে পারি অতএব, এখানে লিখি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অথবা আমরা এটাও লিখতে পারি প্রথমে লেফট সাইড কি আছে এ ইউনিয়ন বি এখানে পূরক ইকুয়াল রাইট সাইড কি আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটা প্রমাণ করেছি। তাহলে দেখো এই যে সম্পর্কটা বলছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, অর্থাৎ এই সত্যতা যাচাই করব, তাহলে লিখি উপরোক্ত সম্পর্কটি সত্য, উপরোক্ত সম্পর্কটি সত্য। দেখো এটা কখনো যদি ভেনচিত্রের মাধ্যমে প্রমাণ করতে বলে বা প্রকাশ করতে বলে তাহলে আমরা ভেনচিত্র কিভাবে অঙ্কন করব সেটা দেখো। প্রথমে আমরা এলাকা সার্বিক সেটের যে এলাকা সেটা নির্দেশ করি, এখানে এটা মনে করি এ, এটা বি, এখানে সার্বিক সেট দিতে পারি আমরা। এই সার্বিক সেটের যে সংখ্যাগুলো অর্থাৎ সার্বিক সেটে কি কি সংখ্যাগুলো আছে এবং কোন সংখ্যাগুলো এখানে বাদ যাবে সেটা আমরা সরাসরি এখানে দিতে পারি। অর্থাৎ এখানে এর ইকুয়াল আমরা কি কি পেয়েছি সেটা লিখি, এ ইকুয়াল যে সংখ্যাগুলো পেয়েছি অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো অর্থাৎ 1, 3, 5, 7, বি ইকুয়াল কি পেয়েছি 0, 2, 4, 6, এবং সার্বিক সেটে কি মান দেওয়া আছে, সার্বিক সেটে মান দেওয়া আছে এই সংখ্যাগুলো ব্যতীত 8 এবং 9, এটা হলো সার্বিক সেট অর্থাৎ এই এলাকার মধ্যেই থাকে। এখন দেখো এই যে অংশটুকু এই অংশটুকু আমরা গাঢ় এলাকাভুক্ত করি, গাঢ় এই, তাহলে এটুকু এই সার্বিক সেট থেকে বাদ, তাহলে এটা থাকবে, এটা হচ্ছে কমনটা অর্থাৎ অ্যান্সার, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হলো এটা,
এই 8 এবং 9 এখানে ভেনচিত্র লিখবো আমরা, ভেনচিত্র, চিত্র, ভেনচিত্র। এভাবে ভেনচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। যখন কোশ্চেনে থাকবে ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করো, তখন আমরা অবশ্যই ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।